দিদি লিখেছেন, হুজুর কুরবানির গোশত কয়দিন খাওয়া যাবে? ইসলামের প্রথম দিকে কুরবানির গোশত 3 দিন পর্যন্ত খাওয়ার বিধান ছিল, কারণ তৎকালীন সময়ে মুসলমানদের মাঝে কুরবানির দাতার সংখ্যা কম ছিল। মানে ধনীর সংখ্যা কম ছিল, গরিবের সংখ্যা বেশি ছিল। এই জন্য 3 দিন বাইন্ডিং করে দেওয়াতে ধনী গরিব সবাই ভাগাভাগি করে, মিক্স করে সবাই এই কুরবানির গোশত খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। কিন্তু পরবর্তীতে সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বলেছেন, এখন থেকে তোমরা কুরবানির গোশত যতদিন পারো খেতে পারো। আমরা এই হাদিসের উপরে আমল করি। 3 দিনের বেশি আমরা কুরবানির গোশত খাই। 1 সপ্তাহ, 10 দিন, মাস, 2 মাস, এরকম অনেকে খান। তো আমি বলবো যে বিজ্ঞানসম্মতভাবে দীর্ঘদিন গরু গোশত ফ্রিজিং করে খাওয়াটা উচিত নয়। যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। আপনারা গরু গোশত যতটুকু খাবেন, কিছুটা সঞ্চয় করে সপ্তাহ, 10 দিন, 15 দিন খেতে পারেন। আর এছাড়া বাকি যে গরু গোশত বা কুরবানির গোশতটা রয়েছে, এটা পাড়া প্রতিবেশী এবং গরিব মিসকিন অসহায় মানুষের মাঝে ভাগ করে দিবেন। এটাই হলো সুন্নত তরিকা। আমাদের পরামর্শ যে শুধু আপনারাই খাইলেন আর গরিব মিসকিন পাড়া প্রতিবেশী তাদের কারো খবর নিলেন না, এটার নাম ইসলাম নয়। সবাইকে দিবেন, নিজেরাও খাবেন, এটাই তো ইসলাম, এটাই তো ভ্রাতৃত্ববোধ, এটাই তো ইসলামের সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে।